আবারও রংপুর যাওয়ার ডিসিশন নিচ্ছে। আচ্ছা, কেউ কাউকে চেনে না, এত গিফট দিতে মন চায়। এই সত্যিও আছে রে, এই সত্যিও আছে। আপ্রাণ চেষ্টা হচ্ছে, আপ্রাণ চেষ্টা। এটা মাথার সাথে রাখে, এটা হলো খাওয়া যায়। নানি আমাদেরকে বলতেছে নিবে না, দিয়ে যাবে। একটা চকলেটের সাথে মনে হচ্ছে একটা মিল আছে। তোমার কামাই আল্লাহ যেন সবার নসিবে রাখে, দোয়াই করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল তার নানি চিকেন ভেজে তাকে টিফিনও রেডি করে দিছে, সকালে নাস্তাও দিছে, একটু লোভ দেখায় একটা রুটি খাওয়ানোর চেষ্টা। আর কালকে রাতে আমরা হলো সোফার কুশন কাভার চেঞ্জ করছি। এই হলো অবস্থা, যে গিফট সারপ্রাইজ গিফট আসছে কালকে রাতে, আর আমরা খুলতে পারি নাই। কে গিফট দিছে? সাজেদ আঙ্কেল। সাজেদ আঙ্কেলের চিঠিও পড়ে নাই, কিন্তু গিফটটা দেখেই মনে হচ্ছে সাজেদ ভাই দিছে। কে এই সাজেদ ভাই? আমরা চিনিও না। আম্মু চিল্লান মারতেছে, তোমার কাক আসছে। এই তুই আমার কাক, এনে এই না, আয় আয়। কি সুন্দর এসে ডাকে, ময়না 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 ময়না। সকাল সকাল বিচার দিছে নানি, ভদ্র মেয়ে হয়ে যাও। মিঠু এখন নানার সাথে যাবে না। সমস্যা নেই, তোমরা নাস্তা খাই রেডি থাকো। হ্যাঁ সাবধানে। ফিয়ামানিল্লাহ। আজকে কোনো পরীক্ষা আছে? হ্যাঁ, কোনটা? ম্যাথস। ম্যাথস কি ইজি না ডিফিকাল্ট? সালাম আলাইকুম। হ্যাঁ মোটামুটি মোটামুটি আছে, ডিফিকাল্টি আছে। ডিফিকাল্টি আছে। এই ম্যাথসের ফাউন্ডেশনটা স্ট্রং হইলে যত মন দিয়ে এখন করবা তত তোমার জন্য ফিউচার ইজিয়ার হবে। গতকালকের ব্লগের আগের ব্লগের কমেন্টসগুলো দেখতেছিলাম, সেটাতে অনেকেই বলছে যে এক্সারসাইজের ভিডিওটা ভালো লাগতেছে না তাদের। এক্সারসাইজ আমাদের ভিডিওতে কতক্ষণের জন্য দেখানো হয়? প্রবাবলি সব কিছু মিলেও 30 সেকেন্ডস টু ম্যাক্সিমাম 1 মিনিট। তো আমাদের ব্লগের ডিউরেশন যদি 20 to 25 মিনিটস হয়, তার মধ্যে যদি 1 মিনিট এক্সারসাইজ নিয়ে হয় সর্বোচ্চ, তাহলে এইটাতে প্রবলেমের মানে কোথায় এটা আমি এখনো বুঝতে পারতেছি না। লাইফে এখন হঠাৎ করে তো আমি কিছু করতে পারবো না, চাইলেই যে আমি কোথাও ঘুরতে যেতে পারবো এটা তো সম্ভব না, কারণ এখানে স্কুল আছে, আমাদের কাজ আছে। একটা কোথাও যেতে হলে অনেক প্ল্যান করে চিন্তা ভাবনা করে যেতে হয়। আর আমাদের জীবন হয়তো 12-10 জনের মতো, এতে কোনো সন্দেহ নাই। হয়তো বা অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটার আপনারা আমাদের কাছ থেকে একটু বেশি আশা করেন, বাট এখন এমন একটা সময় পার করতেছি যে মানসিকভাবে আমি ঠিক নাই। আর আমার মানসিকভাবে ঠিক থাকাটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের এন্টারটেইনিং কিছু আপনাদেরকে দেখানোর পেছনে। যখন আপনি একটা মানুষকে হসপিটালে ভর্তি করায় আসেন, তারপরে তার শরীর ধরেন ভালো হলেও ইমপ্রুভমেন্টে আসলেও সে কিন্তু সিসিইউতেই আছে ফর দ্য পাস্ট অলমোস্ট 7 days। তাহলে অ্যাজ এ হিউম্যান বিং, আত্মীয় বাদ দিলাম, একটা হিউম্যান বিং হিসাবেই তো একরকম অস্থিরতা, একরকম খারাপ লাগা কাজ করে। আর ফখরুলের বাবার কথা বলি, গতকালকে হসপিটালে যায় নাই, গতকালকে ভাইয়া কন্টিনিউয়াস আপডেট দিচ্ছে। সো মনটা পড়ে আছে ওখানে। তার মধ্যে বাসায় শ্বশুর শাশুড়ির শরীর আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারপরে ওরা এখন আবারও রংপুর যাওয়ার ডিসিশন নিচ্ছে, বিকজ ওদের যেতে হবে। তাহলে বিষয়গুলা হচ্ছে অনেকটা একটু কমপ্লিকেটেড আর কি। একটা রুটিন শুরু করে আনফিনিশড রেখে দেওয়াটাই খারাপ। আই হোপ আপনারা আমাদের ইমোশনটা বুঝবেন। লাইফটা এখন যত বয়স হচ্ছে ততটা একঘেয়েমি, একটু স্ট্যাটিকই হবে। আর শিল্পী আন্টি আর আম্মুর কথা জানতে চাইছেন। আম্মু শিল্পী আন্টি দুইজন করা এক্সারসাইজ করতেছে প্রতিদিন। আম্মু ভিডিও শেয়ার করে যে কী এক্সারসাইজ করতেছে, কীভাবে করতেছে। এটা দেখে এমনিই সকালটা ভালো হয়ে যায়। খারাপটা ভালোই আছে আব্বু, বাট ওই যে টেস্ট নেক্সট যখন আসবে তখন পরীক্ষা করার পরে আব্বুর বডির সব কিছু বোঝা যাবে। এই হলো পুরোপুরি আমাদের একটা আপডেট দিয়ে দিলাম।
আর সাইফানের আপডেট কি? আমার আপডেট হ্যাঁ। কিছু হওয়ার না। কোনো আপডেট নাই, পড়ালেখা চলতেছে ভালোই। ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ, মাথা ঠান্ডা করে অঙ্ক কইরো, পসিবল হইলে রিভাইজ কইরো। কি অবস্থা সবার? কষ্ট হচ্ছে না, কষ্ট হবে কেন? 2 রুটি থেকে সবাই 1 রুটিতে পেট ভরে যায়, খিদে লাগে। এসে গেছি। আম্মু বাড়িতে তাই স্বাদ হয়েছে মাংসটা, কিন্তু ভালো চর্বি ছিল। আরো দেবো? না, এই ঝোল দিয়ে রুটি খেতে ভালো লাগবে। এই যে চিঠি, চিঠি পাওয়া গেল একটা। প্যাকেট তো সাজেদ ভাইয়ের কালারই। একটা ঠিকানাও পাওয়া গেছে। একটা ঠিকানা পাওয়া গেছে অবশেষে। হ্যাঁ, আজকে হলো কুরিয়ারের নাম। কুরিয়ারের নাম পাওয়া গেছে। একটা নাম্বার পাওয়া গেছে। আচ্ছা, কেউ কাউকে চেনে না, এত গিফট দিতে মন চায়, আল্লাহ জানে। এটাই ভালোবাসা। আমাদেরকে খালি ঋণী বানানো। ও রে, আমাদের চা শেষ না হইতে হইতেই আবার বাসায় তো চা। চায়ের দোকান দিয়ে দিব নাকি আল্লাহই জানে। এটা ভাই কি? খালি আমার সংসারের জিনিস দিচ্ছে, কোন সময় দেখবা বাড়ি দিয়ে দিছে। বুঝলে? আল্লাহ বাবু থাকবে বাবা। ও রে, মিল্ক চকলেট, কফি, বিস্কিট, কফি, চায়ের সাথে কফি, কফি খাওয়ার বিস্কিটও সুগার দিচ্ছে। ফ্রি বিস্কিট, চিজ ক্র্যাকার্স। সেই না, না, কিছুই না, আমাদের কোনোদিন বাড়ির তার ছেলে সাথে পেলে কোনো আমরা কথা সেটা হয় নাই, জানি। সে কে মানুষ চিনি না, শুধু নাম শুনছি। আমাদের বাসায় চিঠি খুললে বোঝা যাবে, চিঠি খুললে বোঝা যাবে। ওরে আল্লাহ, এটা কি রে ভাই? আলাদা আলাদা 3টা প্যাকেট। খুলো খুলো। এই দেখো, এটা কি লেখছে? রংপুর। মানে এই সর্দি তাইলে ওরে, রংপুর তাড়াতাড়ি বিশাল। তো একটা দাও। আসেন, রংপুরটা বুঝে নেন। রংপুরে বিশাল। মানুষজন আছে দেখে, এটা এই সর্দি লেখছে নাকি ভাইয়া? আবার দেখা যাক, রংপুর উঠাও, তাইলে বোঝা যাবে ভিতরে কি আছে। আল্লাহ, রংপুরও তো বিশাল। বাবা রে বাবা, এই সত্যি এই সর্দিও আছে রে, এই সর্দিও আছে। আল্লাহ, সেই। এই সর্দি। দেন খুলেন, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কি সুন্দর করে লিখছে। এই সর্দি। প্রিন্ট করছে। খুব সুন্দর বাটি। নাও, ওয়াও, তোমরা যাই এটার মধ্যে ভালো কিছু রান্না করে খাইও। সবজি, আমাদেরটা খুলবো? সবজি। না না, এই সর্দিটা এই সর্দিটাই খোলা হবে। ইনশাআল্লাহ। এটা এটা সেমও হইতে পারে। সেমও হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সেমও হইতে পারে। বাটি সেট। আর আমাদের গিফটটা খুলি। দেখি তুমি বের করে দেখি, বড় বাটিটা আছে নাকি। ভাইয়া সব মানে ওই যে পারিবারিক জিনিস খুব সুন্দর গিফট করে। আমাকে যেমন সব কিছু ডিনার সেট দিছে। সুন্দর। ও ভেবে আজকে একটা কিছু খাওয়াই দাও, তারপর নিয়ে যাও নাকি। সবজি পারবা? এখন আমাদের মিষ্টি জাতীয় জিনিস খাওয়া বন্ধ। চা খাওয়ার মগ। ও রে, সেই সুন্দর। আল্লাহ মাবুদ রক্ষা করো, ভাই আমাকে এত কিছু দিচ্ছে, আমার সংসারে রাখার জায়গা নেই, এই অবস্থা। ওই যে রাখে না, না, এটা চামচ। চামচ রাখা। হ্যাঁ, চামচই সেট, এটা আমার আছে। কেমন দেখি সাজাইলা? ভালোই সাজাইছো। না, এমনই নিয়মিতই। সুন্দর হয়েছে। খুবই সুন্দর। Kamyapa and Shishir bhai, hope you and your family are doing well. My regards to both sides of your family, especially to your parents. Sent a small token of appreciation for you. Also sent 2 sets of dessert set, one for Rangpur family and other for Ishwardi. Stay well, Sajid. Sajid bhai, thank you so much. রংপুর ঈশ্বরদী পরিবারের জন্য দিচ্ছেন, এটা আমার জন্য আরো বেশি ভালো লাগছে। কিন্তু আপনি যে এত দিচ্ছেন, আমাদের নিজেদের কাছে খারাপ লাগে, এটাই হলো ঘটনা। কি দরকার? কেমন শুধু জানি আপনারা আমাদেরকে ভিডিও দেখেন, ভালোবাসেন, এটাই আমাদের জন্য সবথেকে বড়। এটা বারবার আপনাকে বলি, কিন্তু আপনি এত ভালোবাসা দিচ্ছেন, মানে নিজেদের কাছেই খারাপ লাগে যে আমরা তো আপনাদেরকে কিছু দিতে পারতেছি না। কেমন জানি ঋণই বানাই দিচ্ছে না ভাইয়াটা, চিনি না লোনে কিছু পড়ে না। গেলাম, জীবনে লোন নেই না, এখন লোন ঋণই লাগবে। ধন্যবাদ ভাইয়াকে অনেক অনেক জিনিস দেওয়ার জন্য। আপনার আগের চাগুলোই শেষ করতে পারিনি, তার মধ্যে আবারও চা। কি ম্যাঙ্গো চা? ম্যাঙ্গো গ্রিন টি। এটা স্ট্রবেরি। স্ট্রবেরি আমি আগে খাইছিলাম, ম্যাঙ্গোটা খাওয়া হয়নি। নো সুগার অ্যাডেড। আবার এটাও দেখাই, দেখো, তাহলে তো ভালোই হয়েছে আমাদের জন্য, কারণ এখন আব্বু মুখে একদম চিনি দিচ্ছে না। তোমরাও খাইতে পারবা। এটা খুব ভালো পছন্দের ব্র্যান্ড কপিকো। কপিকোর কফি আমি কখনো খাইনি, বাট কপিকোর চকলেট খাইছি অনেক। অনেক খাইছি, ওই যে ভাল লাগে না, তিতা তিতা।
ঈশ্বরদীর গিফটটা সাজাদ ভাইয়ের উপরে রেখে দিলাম। আর এক্সারসাইজ শুরু। এটা আই ওয়াই টি। দই বসায় দেই। এখন বাজে সকাল 10টা, 1:30টার সময় বের করব। টক দইটা কিনে খাইলে পোষায় না, বাসায় বানাইলে একটু পোষায়। এজন্য আমি আবার টক দই বানানো শুরু করছি। একবারে বালিশ দিয়ে ঢেকে দিলাম। আপ্রাণ চেষ্টা হচ্ছে, আপ্রাণ চেষ্টা। আমি এই এক্সারসাইজটা করতে যাওয়ার আগে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। আব্বু মাশাআল্লাহ ভালোই করতেছে। এখানে আম্মু আছে আর আমি এখানে যাব। সবজি কাটাকাটি করতেছি। বেগুন দিলাম, পেঁপে দিলাম, মূলা ছিল মূলা দিলাম। আচ্ছা, এখানে বাবা সুন্দর সিম নিয়ে আসছে। সিম হলো সবজির মধ্যে দিতে একটু কষ্টই হচ্ছে। মানে এই সিম দিয়ে ভাবছিলাম ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, কিন্তু আজকে আমি আবার ইলিশ মাছ বের করে নিই। আজকে বের করছি হলো এটা কি, যে লাল পোয়া। এই পোয়া মাছটা বলে কক্সবাজারে, আপনাদের কমেন্টে দেখলাম লেজ্জা পোয়া। ভিতরে না খুব সুন্দর, এই যে ওরা এই একটা কেমন জানি লেজের মতন আছে। আমি আপনাদেরকে আজকে দেখাবো। এদিকে ওর মুরগি বসাই দিলাম। আজকে আমি 2-4টা ছোট ছোট আলু দিলাম। সুস্থ থাকলে সবজি বাড়াও আর মাছ মাংস বাড়া, ভাজা পোড়া কম। আম্মু বাঁচতেছে মূলা শাক। আম্মু বলতেছে মূলা জানি ছোটোকাল থেকেই হলো শীতে পাওয়া যায়, এখন দেখতেছি অফ সিজনে মূলা। আমি এই যে সবজিতে মূলা দিছি। আর এখানে আপনারা অনেকেই বলছেন আমার সবজি রান্নাটা যেন দেখাই দিই। যে পেঁয়াজ দিছি, রসুন বাটা, আদা বাটা। সবজিতে যত মশলা কম তত টেস্ট বেশি। লবণ, হলুদ দিছি, ধনিয়া, জিরা, তেল হচ্ছে সামান্য। এখানে মেপে দিতে পারলে ভালো, 1 টেবিল চামচ। তবে এই যে আর দিলাম না। অল্প একটু মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিই। কাঁচামরিচের সবজি বেশি মজা হয়। মরিচগুলো ভালোই ঝাল আছে। একটু কষায় 2টা শীষ দিলেই হয়ে যাবে। ইজি রান্না। এই বেগুন যে ভালো, এখনই গলে যাচ্ছে। আম্মু অনেক সুন্দর মূলা শাক কুচি করতে পারে। এইগুলো এসে চুপ করে বসে থাকে, ডাকে না। খালি রুটি দিছি, কোথা থেকে উড়ে চলে আসছে। এই যে এখানে ছায়ার নিচে এই জায়গাটায় বসে থাকে, সারাদিন আমার অপেক্ষা করে কি খাইতে দেব। আব্বুকে জাগনা রাখাটাই আমাদের জন্য সবথেকে কঠিন চ্যালেঞ্জ। মানে ধরেন এক্সারসাইজ করা শেষ, ঘুমানো শেষ, মানে কি অবস্থা। তাহলে কিভাবে আব্বুকে মানে ছাড় দেওয়াটাই উচিত না। অথচ কালকে আব্বু আম্মু চলে যাবে, চিন্তা করেন তাহলে কি বিপদে আছি আমরা। মানে আব্বুর একটা কাজ আছে, আবার ইনশাল্লাহ কাজ শেষ করে সময় পেলে আসবে। এই হলো অবস্থা। আরেকজন এক্সারসাইজ হাঁটাহাঁটি চলতেছে। আব্বু ঘুমানো শেষ, ঘুমানো শেষ। তাহলে বলো তাকে কতটুকু সময় জাগনা রাখা যায়। আজকে সাইখানের পাপা মূলা শাক আনছে, আর আমাকে রান্নাঘরে এসে বলতেছে মসুরের ডাল কি করবা। আমি বললাম সবজি আছে, মসুরের ডাল কি লাগবে না, আজকে করবো না। তারপর সে ওর সাথে ঠিক আছে, কিন্তু আমি যখন মূলা শাকের আমার আম্মু করছে, ওনা মূলা শাক মসুরের ডাল দিয়ে খায়। ইনশাআল্লাহ ভুলে গেছি তো, একটু মসুরের ডাল করব। তোমার মনে যাচ্ছে, আমারই মনে নাই। দেখছো আপনাদের কমেন্টেও দেখছি লেজ্জা পোয়া। আর একজন হলো সামুদ্রিক একটা ভিডিও দেখছিলাম, ওই ভাইয়ার ভিডিওতেও বোঝা গেছে এটা লেজের মতন থাকে। থামেন দেখাচ্ছি, পারি নাকি দেখাইতে, দেখি চেষ্টা করি। দাঁত দেখেন, মাছের কয়টা দাঁত হয়? 4টা। এদিকে অনেক ধারালো। ওরা না এটাকে কেটে ফেলায় দেয় না, এটা মাথার সাথে রাখে, এটা হলো খাওয়া যায়। আমি তো ওই দিন ফেলে দিছিলাম। এই কেটে গেছে, পারলাম না। ওরা মাথার সাথে কি ভেজা নিয়ে রেখে দেয়।
থাক, আরেকদিন কিনলে ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। বিসমিল্লাহ। একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এই হলো আমাদের অল্প তেলের একদম হেলদি সবজি। আপনারা চাইলে এখন ধনিয়া পাতা দিতে পারেন, জিরা গুঁড়া দিতে পারেন। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিই। মাশাআল্লাহ, দেখতে তো ভালোই লাগতেছে। বিসমিল্লাহ। মূলা শাকটা খুব সুন্দর, তেল তেল একটা ভাব আছে মূলা শাকে, মানে নতুন মূলা শাক একদম। হ্যাঁ, খুব কচি, আম্মু বলতেছে খুব কচি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছটা মাখাই নিলাম। আজকে ভাজবো না, মাখানো থাক, কষায় দিয়ে দেবো। 12টার নাস্তা সবার দই, দই আর বাদাম। আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, আজান হয়ে গেল। ঝোলে ঢুকতেছে না, এই জন্য কড়াই চেঞ্জ করলাম। বিসমিল্লাহ। মাছ রান্নাও শেষ, একটু মাখা মাখা ঝোল থাক। আর এদিকে যে ডালটা আজকে একটু বেশি রান্না হয়ে গেল, কিন্তু ওরে আল্লাহ, তাড়াহুড়া অস্থিরতা করতেছি। আজান হয়ে গেছে, সাইফানকে আব্বু আনতে গেল। আব্বুকে একটু ওই যে যেন ঘুম কম দেয়, এই জন্য আব্বুকে পাঠানো। এখনো ভাত হয় নাই আমার, চাল ভিজায় রাখছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা স্যার আপনার? সব জিনিস তোমার। সে এসে বলতেছে টেবিলে আম্মু বাটিটা রাখছে, বাটি দেখে বলতেছে বাটিটা আর ওই যে গিফট দেখলে না, সেই গিফট। হ্যাঁ, এই চামচ দিছে আম্মুকে, দেখো মগ দিছে। এই দেখো, তুমি এই মগে দুধ খাবা। এটা কফি, চকলেট। কফি চকলেট, চকলেট এটা কফি। আর নাই আরো আছে, এই যে নানির গিফট দেখছি। এটা কি কর্নফ্লেক্স? এটা কি কর্নফ্লেক্স? না, এটা বিস্কিট। এই যে দেখতেছো না, ওটস বিস্কিট দেখছি। ও এটা না ভালোই। এটা কি? এটা চা, স্ট্রবেরি চা। এই দেখো ম্যাঙ্গোর চা। তারপরে দেখো আম্মুকে কি দিছে আরো, দেখো দেখছো? ও হো হো, এটা কি? ওই যে টেবিলে এটার মধ্যে প্লেটটা রেখে রেখে খাইতে হয়। বুঝছি। নানির বাটি দেখো কত সুন্দর, দেখছো? নানির বাটিতে কি খাবা? নানি আমাদেরকে বলতেছে নিবে না, দিয়ে যাবে। তোমাকে দিছে, তোমার গিফট তুমি নিয়ে যাও। তোমরা খাও। আমরা কি খাবো? আমাদেরকে তো ভাইয়া দিতে দিতে ভরাই দিচ্ছে বাসা ঘর। আমার এটা বেশি ভালো লাগছে। এটা বেশি আছে, একই তো সেম। আজকে তোমার নানি এখানে সবজি দিবে সবাইকে। সাজেদ ভাইয়ের বাটিতে মাছ ঢালি। ভালোই লাগতেছে দেখতে, সুন্দরই লাগতেছে না? হঠাৎ করে একবারে কালো মেঘ করে আসছে, আমাদের মনেই ছিল না। ছাদে কাপড় দিছে আম্মু, তাড়াতাড়ি করে ভাই ফোন দিছে, দেখি চাবি পাঠিয়ে দিছে লিফটে। আম্মু আর সাইফান দৌড় দিছে ছাদে। বৃষ্টি আসতে পারার জন্য কাপড় নিয়ে যাচ্ছি। নানি বলে কাপড় এখানে দিল। শুকাইছে না, ভিজা। এই যে আমার গেঞ্জিও দিছো। আজকে সাইকেল মনে হয় চালানো যাবে না যদি বৃষ্টি আসে। আল্লাহ যেন বৃষ্টি না আসে, আল্লাহ আজকে যেন সাইকেল চালাতে পারি। দিস ইজ দ্য ওয়ার্ল্ড। ওহ, এখানে এই সিনটা হেভি লাগতেছে, একদম কালো অন্ধকার হয়ে গেছে। এই পাশে একটু বেশি কালো হয়ে আছে। কারণ হচ্ছে সাইকেল ঠিক করে আসছি, কালকে চালাইছি ঘরের মধ্যে, বাট মানে ইচ্ছা পূরণ হয় নাই। আসসালামু আমি আলাইকুম। হাই দিছি। ভিজছো? না, না, বৃষ্টি আসে নাই। তাই তুললা? হ্যাঁ, বাতাস অন্ধকার হয়ে আসছে। আজকে নানি আর নাতি হয়ে গেছে দরজাল। তারা আজকে নিজে নিজেই ভাত মেপে মেপে আমাদের প্লেটে বসাই দিছে। আজকে একটু সুন্দর এত সুন্দর রোদ উঠলো, চলো আগে ছাদে ওগুলো নাড়ে দিয়ে আসি, নাকি না ভাত খাওয়ার পরে যাই না? এমনি শুকায় যাবে, এখন পানি শুয়ে যাবে? দেখছো কি সুন্দর করে আমি সালাদ আজকে ইয়া করছি। কে মাখাইলো সালাদ? আমি সাইফান, খুবই সুন্দর হয়েছে তো।
একটু গোল করে দিছি। এই যে এই মাছটা থেকে এই লোভনীয় মানে মানে এই বাটিটা হ্যাঁ আর মাছও লোভনীয়। সাজিদ ভাইয়ের গরম গরম বাটিতে গরম গরম সবজি। গরম সবজি। আব্বু ভয়ে মানে কলিজা শেষ নাকি? ভয় পাচ্ছেন? সবজি খাওয়া কোনো ব্যাপারই না, একটু সবজি আর ডবল দিলেও খাইতে পারবে। দিব? সবজি খাইতেই হবে। লাউটা বেশি, মাছ দিয়ে দাও। আমাকে লাউটা বেশি দিও। লাউটা বেশি দিব? এই 200। হ্যাঁ, বাটি ধুয়ে একদম পরিষ্কার করে আনছি বাবা। হ্যাঁ, এটা আর একটু লাউ দাও। আগে নষ্ট করবা না, তারপর দে। লাউ অনেক লাভ আছে, তাকাও ভিতরে গর্ত আলাদা বাটিতে। গর্ত লাগাটি আগে যদি খাইতে পারো আবার দেবো না, তোমার মাংস দিয়ে সরাই ফেলো। সালাদ চাবাইতে চাবাইতে নিজেকে এখন ছাগল মনে হচ্ছে। বেশ কয়েকদিন ধরে জোর করে করে প্রথমে সালাদ খাওয়াচ্ছে আমাদেরকে, এটা আমাদের জন্য উপকার না। আব্বু আব্বু তো গাজর দেখে বলতেছে আমার দাঁতের সমস্যা, আমারও তাই। সব চাবাইলে দাঁতের এক্সারসাইজ হচ্ছে। দাও ভালো, তোমার তো শরীরে এক্সারসাইজ হলো, দাঁতের তো এক্সারসাইজ। তুমি তো মনে করছো খাও আরো খাও আরো খাও, তোমার এক্সারসাইজ হবে। বাটির তো বুঝছো দাঁতের এক্সারসাইজ এটা ট্রেনার 2 না, ট্রেনার 2 নরমাল তো। আল্লাহ মাবুদ। আর এই যে বাটিতে সবজি দিছি, ভালোই লাগতেছে। ভাইয়া আমাদেরকে বড় লোক বানিয়ে দিচ্ছে, বুঝলা, দামি দামি গিফট দিয়ে। আমার বড় হইতে অনেক দেরি আছে। তোমার কামাই আল্লাহ যেন সবার নসিবে রাখে, দোয়াই করি। সে নানা যখনই ওই সাইফান কামাই করবে কি কয় জানো, নানা নানি তো থাকবে না, চিন্তা করো থাকে। সাইফানের বাচ্চার বাচ্চা যেন দেখে যেতে পারে না সাইফানের বাবা, ইনশাল্লাহ। নানা নানি দাদা দাদি শিল্পী খালাম্মা সবাই। কইলে হবে না, কাজ করতে হবে। তোমার কি অবস্থা, এগুলা খাবার খাইতে পারছো? বাসায় যায় পারো এই রুটিন করতে? চেষ্টা করবো। মাংস নাও, নাহলে মাছ নাও। ডাল কিন্তু আছে সামনে, তোমার মূলা শাকের কিন্তু ডাল করছি। খুশি আব্বু যাচ্ছে হলো সাইফানের গার্ডিয়ান কার্ডটা হলো লেমিনেটিং করতে। সাইফানের পাপা, সাইফানের নানি সব হলো ছাদে হাঁটতে যাচ্ছে। কি সুন্দর ধিন্দুল। সবাই আমাকে ছেড়ে চলে আসতে, আমি নামাজ পড়ে আসতে আসতে দেরি হইল। কই সাইফান? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দেখছো আজকের আকাশ দেখো কি সুন্দর। নানি কালকে চলে যাবে, খালি চুলকাই না আমার অভ্যাস হয়ে গেছে আমার ছেলে। কি সুন্দর না, দেখার মতন সুন্দর। দেখো আগুন ওখানে না, অরেঞ্জ কালার, অপূর্ব। সাত বাগানে কুসুর মাশাল্লাহ সুন্দর হয়েছে। মাগরিবের পরে আজকেও মেঘালয় পুরা হিমালয়াস হেঁটে নামাজ পড়ে তারপরে ডিম খায় নাচলাম। সো এখন সাজেদ আঙ্কেলের এই যে চকলেট খুলবো। চকলেটটা দেখতে একটু এমন, দেখে নেন। এই যে সো দ্যাটস সো ব্যাড। এই খোলার পাটটা আমার অনেক কঠিন লাগে, তাও চেষ্টা করি। বিসমিল্লাহ। আল্লাহ, ও চকলেটটা ঠিক দেখতে এমন। আমি এক পিস করে কাটি। এটা কি সোজা নাকি উল্টা? এটা সোজা। ও মা গো, ওকে আমরা কয়জন? 1 2 3 4 5 জন।
চকলেটটা হেভি দেখতে। When this is so let's start serving. Bismillah. তো বড় হ্যাঁ খাও, বলে যে নো সুগার বলে। মানে একটু সুগার আছে বাট অনেক মজা, পিওর। হ্যাঁ মানে মিল্কের ফ্লেভার, চকলেট ফ্লেভার, বেস্ট। অনেক মজা, অনেক মজা। সাজেদ আঙ্কেল দিছে, সেটা বলো। এই মজা, মিষ্টি কমই আছে। তো ওখানে তো লেখাই আছে যে সুগার ফ্রি না, মানে ওরা অ্যাড করে নেই সুগার, বাট একটু অ্যাড করছে। ধন্যবাদ ভাইয়াকে আমাদেরকে চকলেট খাওয়ানোর জন্য। একটা চকলেটের সাথে মনে হচ্ছে একটা মিল আছে, বেস্ট। আব্বু হলো কুসুর নিয়ে আসছে, সাইফান সহকারে গেছিল আবার। সুন্দর কুসুরটা, আমার দেখলেই এখন ভয় লাগে। আমার আম্মু খুব সুন্দর, আবার পছন্দ করে, আবার ছিলতেও পারে ভালো। আমিও পারতাম, আমার দাঁতের জন্য এখন ভয় লাগে। এই আরসিটি দাঁতের যদি ভেঙে যায় একটা ভয় লাগে। তার মধ্যে ব্রিজ আছে একটা। সাইফানের পড়াশোনা শেষ এখন। সাইফান কয়টা বাজে দেখো তো একটু মোবাইলে, সাপ খেলতেছে সাইফান। 10:22। আজকে সাইফানের রাতের খাবার দেরি হয়ে গেছে, সাইফান শুয়ে পড়ছিল। আমি এখন সাইফানকে আবার বলতেছি একটু খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আজকে আমি তাকে পড়াই নেই, তার পাপা পড়াইছে। বিদায় নাও সবার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের My guiding light, you are my everything.